প্রধান তিনি হবেন আল্লাহওয়ালা এবং মুত্তাকি। কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নিয়োজিত, আল্লাহর পক্ষ থেকে একজন আল্লাহ তাআলা যাকে প্রধানমন্ত্রী বানায়, আল্লাহর পক্ষ থেকে একজন নিয়োজিত মানুষ, আল্লাহ তাআলা যাকে নিযুক্ত করে, এই কিন্তু দুনিয়ার সব কিছুর মালিক না। শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন, তাকে ওই পদের জন্য উপযুক্ত মনে করেছেন বিদায় ওই জায়গায় সে গেছে। তো এখন আল্লাহ তাআলা বলেন তুমি কিন্তু সব কিছুর অধিকারী নয়। পৃথিবীর মধ্যে আসমান জমিন যা কিছু রয়েছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ এটাই বলতেছে সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব হচ্ছে আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ বলেন। যিনি আসমান জমিন সৃষ্টি করেন কয় দিনে? 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশের মধ্যে আরশ আযীমে সমাহিন হয়েছেন। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা, তিনি দিনকে রাতের মাধ্যমে ডেকে দেন, একটা আরেকটার দ্রুত অনুগামী হয়। ইয়াতলুবুহু, তালাশ করে, হাসীসা, একটা আরেকটাকে তালাশ করে। ওয়াশ-শামসা ওয়াল কমার, তিনি সৃষ্টি করেছেন ওয়াশ-শামসা, সূর্য, ওয়াল কমার, চাঁদ, ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, ওয়ান নুজুম, আসমানের উপর যতগুলো নক্ষত্র রয়েছে তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে চলে। এই জন্য আল্লাহ যেমন চাইবেন নক্ষত্রগুলো তেমন ভাবে চলবে। আল্লাহ চাইলে সূর্য উঠবে, আবার আল্লাহ চাইলে সূর্য উঠবে না। এবার বুঝে থাকলে বলুন আসমান বানাইছে কে? সবার বলতে হবে আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সূর্য বানাইছে কে? নক্ষত্র বানাইছে কে? দিন রাত দিয়েছে কে আমাদের? তো আল্লাহই বলতেছেন চন্দ্র সূর্য সব কিছু আল্লাহই বানাইছেন। আল্লাহ, এই যে আমরা একটু আগে স্বীকার করলাম আসমান জমিন সব কিছু আল্লাহ বানাইছে,